আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং তথ্য শেয়ার করি। ওই তথ্যটা হচ্ছে, আপনি যদি বাংলাদেশ এয়ারফোর্সের ওয়েবসাইট এবং তাদের স্লোগান দেখেন, সেখানে লেখা নির্ভীক, সচেতন এবং বিজয়ী। আপনি নির্ভীক হতে পারেন, আপনি বিজয়ী হতে পারেন, বাট আপনি কোনোভাবেই সচেতন না। যদি সচেতন হতেন তাহলে আমাদের এয়ারফোর্সের আজকে এই দুরবস্থা হতো না। মানুষ অন্যান্য দেশের কান্ট্রিগুলার, যদি ডেভেলপ কান্ট্রিগুলো দেখেন তাহলে দেখবেন তারা ফাইটার জেটের 4th জেনারেশন অবসর দিয়ে বলতেছে, 5th জেনারেশনে চায়না চলে যাইতেছে। আমেরিকার মতো দেশ, পাকিস্তানের মতো দেশ, মানে কি বলবো, উন্নত প্রযুক্তির ফাইটার তাদের ওখান থেকে কোনো দেশ থেকে নিচ্ছে, অথবা তারা নিজে ডেভেলপ করতেছে। আর বাংলাদেশের অবস্থা কি দেখেন, এখনও জি-10C নিয়ে পড়ে আছে, যেটা খুব 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 ওল্ড মডেলের, যেটা আসলে আমাদের যে পার্শ্ববর্তী হিপোক্রেট দেশ তার সাথে মানে যদি পাল্লা দেয় একটা মাছির সমানও হবে না। আর আপনি যদি এখন বর্তমান পরিস্থিতির মানে আমেরিকার ইরানের অবস্থা দেখেন, ইরানের মতো একটা মানে লো কারেন্সি, আপনি যদি এখন ইন্টারনেটে সার্চ করেন দেখেন ইরানের কারেন্সি হচ্ছে $0। মানে আমেরিকা পুরোপুরি তাদেরকে শূন্য করে দিছে, যে তাদের কোনো কিছু ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবে না, কারণ তাদের কাছে কোনো ডলারের অ্যাক্সেস নাই। তাদের দেশের কারেন্সির কোনো মূল্য নাই। তাহলে তারা কোথা থেকে এগুলা করতেছে? আপনি হয়তো বলতে পারেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল, আম, বাংলাদেশের দরিদ্রতার হার বেশি। আপনার দেশের অবস্থা তো ইরান থেকে অনেক ভালো। আপনার দেশে এখনও ডলারের মান আছে, আপনার দেশে ম্যান পাওয়ার আছে, আপনার দেশে নাই এমন কিছু খুব কম জিনিস আছে, সব কিছুই আছে, কিন্তু আমাদের ইনাফ ম্যান পাওয়ার নাই। আমাদের নেভি এবং কি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা কোনোভাবেই সচেতন নয়, যার কারণে আমরা এখন পর্যন্ত স্ট্রাগল করতেছি এগুলো নিয়ে। আমাদের কোনো ড্রোন প্রযুক্তি নাই, আমাদের কোনো মিসাইল নাই। আপনি যদি দেখেন বাংলাদেশের যে মিসাইল প্রযুক্তিগুলো, ওইগুলো আমার মনে হয় না 10 থেকে 12 কিলোমিটার ও যাইতে পারবে, এরকম দূরত্ব পর্যন্ত যাওয়ার তাদের ক্যাপাবিলিটি নাই। তো সেক্ষেত্রে তারা কীভাবে বলে আমরা নির্ভীক, সচেতন এবং বিজয়ী? এটা আসলে একটা হাস্যকর জিনিস। তো আজকে আমি এটা পড়লাম, তো আমার আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে হইলো, তাই আমি বললাম। এবং আপনি যদি দেখেন, আমি রিসেন্টলি একটা স্টাডি করে দেখলাম যে বাংলাদেশে এখন মোট 4টা ড্রোন ফ্যাক্টরি আছে, এবং এই 4টার মধ্যে 4টাই হচ্ছে বাইরের দেশের, 2টা চায়না এবং আর 2টা হচ্ছে কমার্শিয়াল কোম্পানি, যেখানে তারা ড্রোন নিয়ে কাজ করতেছে। অথচ আমাদের বাংলাদেশের মাটিতে, বাংলাদেশি প্রযুক্তিতে কোনো ড্রোন নাই, এবং কি এখানে সরকার কোনো ইনভেস্টমেন্ট করতেছে না। সরকার শুধু কিভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবে, কিভাবে এই ব্রিজ করবে, এই করবে, ওই করবে, এইসব নিয়ে ব্যস্ত। অথচ কালকে যদি আমাদের আমেরিকা বা অন্যান্য আমাদের পার্শ্ববর্তী দেশ, যেভাবে ইরানকে আমেরিকা থ্রেট করতেছে, আমাদের পার্শ্ববর্তী দেশ যদি এভাবে আমাদেরকে থ্রেট দেয়, আপনার কাছে কি আছে লড়ার মতো? 5 মিনিটও লাগবে না আপনার মানে ভূমিটা দখল করার জন্য। সত্যিকারের অর্থে যে 7 সিস্টার, শিলিগুড়ি করিডর, এগুলা দখল করা বা এগুলা কথায় কথায় ব্লক করে দেওয়ার কথা অনেকেই বলে, অনেক উপদেষ্টাও বলে। আমি জানি না তারা কি বুঝে বলে না বুঝে বলে। এর কারণে তারা কি করছে, ইন্ডিয়ার হাই কমিশনও ভেঙে ফেলছে একবার, যার কারণে হাজার হাজার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু আপনার একটা কথার জন্য। আপনি এই কথা বলার আগে আপনার ভাবার দরকার ছিল আপনার দেশে কোনো, অনেক দেশের এখনও অ্যাম্বাসি নাই, সেক্ষেত্রে তারা ইন্ডিয়া যাইতে হয়। আপনার দেশের মানুষ মেডিকেলের জন্য, মেডিকেল ভিসার জন্য ইন্ডিয়া যাইতে হয়। তা আপনি সেগুলো আগে ডেভেলপ করেন, তারপরে আপনি ইন্ডিয়ার হাই কমিশন ভাঙচুর করেন, কেউ কিছু বলবে না। কিন্তু আপনার একটা কথাই যে এতগুলা যে হাই কমিশন ভেঙে ফেললো, কার লস হইলো? আলটিমেটলি বাংলাদেশেরই লস হইলো। তা আমি মনে করি এগুলো আসলে সত্যিকার অর্থে একটা হাস্যকর ব্যাপার। বাংলাদেশ যে এখনও টিকে আছে, এটাই আশ্চর্যজনক আমাদের জন্য।